সন্ধেবেলা যদি থাকে এরকম এক ডিমের চপ, কেমন হয় বন্ধুরা? আমার তো খুব ভালোই হয়। আমার যে কোনো চপ বলো আর ডিমের চপ বা বিভিন্ন রকমের চপ আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তো তাই তো আমি ঝটপট মন চেয়েছিল চপ খেতে, ভাবলাম এইভাবে একবার বানিয়ে খাওয়া যেতেই পারে। প্রথমে পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছিলাম, তার উপরে নুন দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটাকে রেখে দিয়েছিলাম। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে এবং জল ছেড়ে দিয়েছে। সেই জল থেকে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে তুলে নেব। তারপর তার মধ্যে কোচানো লঙ্কা দেবো, একটু আদা রসুন কোড়া দেবো, পরিমাণ মতো বেসন দেবো, একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর বেডকামস দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নেবো। যদি তোমাদের প্রয়োজন হয় অল্প পরিমাণে একটু জল দিতেই পারো। তারপর হাতের তালুতে এটা নিয়ে নেবো, নিয়ে মাঝখানে একটা ডিম দিয়ে আবারও কিছুটা ব্যাটার নিয়ে ভালোভাবে, প্রথমে কিছুটা ব্যাটার নিয়ে তার মধ্যে আধখানা ডিম দিয়ে আবারও কিছুটা ব্যাটার নিয়ে ভালোভাবে চেপে চেপে এরকমভাবে আমি ডিমের আকার দিয়ে নেব। দেখো ডিমের চপ তৈরি হয়ে গেছে। ওপর থেকে হালকা একটু ব্রেড ক্রাম্বস গায়ে আমি লাগিয়ে নিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। তারপর গরম তেলে এক এক করে আমি ছেড়ে দেবো। প্রথমে দুটো ভেজে নিয়েছিলাম এবং লাস্টে আর দুটো ভেজে নেব। ভালোভাবে লো ফ্লেমে এগুলোকে দম দিয়ে ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে ভাজলে কী হয়, ভেতর থেকে এটা খুব ক্রিস্পি হয়। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সন্ধেবেলা এরকম কিছু খেতে মন চাইলে অবশ্যই ঝটপট করে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা, চটজলদি হয়েও যায়। আর আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো।